আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি আপনাদেরকে শোনাতে চলেছি হিজরতের রাত। আমরা সকলেই জানি হিজরত বলতে ওটাকে বোঝায় যেটা নিজের স্থান থেকে অন্য জায়গায় সফর করে, ওই সফরটাকে হিজরত বলা হয়। তো এখন একসময় বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত শুরু করলেন। তারা যখন মক্কা থেকে 6 মাইল দূর গায়ে সুর নামক জায়গায় পৌঁছালেন, তারা সেখানে রাত অতিবাহিত করার সিদ্ধান্ত নিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছুক্ষণ ওয়েট করেন, আমি গোয়াটাকে ভালো করে পরিষ্কার করে আসি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পোশাক দিয়ে ওই গোয়াটাকে সুন্দরভাবে পরিষ্কার করলেন। পরিষ্কার করার পর বিশ্বনবীকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন। বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গাড়ি প্রবেশ করলেন, প্রবেশ করার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানে মাথা দিয়ে ঘুমিয়ে পড়লেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে দেখলেন যে গাড়ির সমস্ত যে ছিদ্রগুলো ছিল নিজে টানা চাদর কেটে গাড় ওই ছিদ্রকে বন্ধ করেছিলেন, একটা ছিদ্র রয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের পা মোবারক সেখানে দিয়ে আটকালেন। হঠাৎ করে একটি ইনসেক্ট হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকলিফ পৌঁছালো। সেই তাকলিফের কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি গড়িয়ে বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুখসার মোবারকে পড়ল। বিশ্বনবী জাগ্রত হয়ে যায় এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, আবু বকর, কি হয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গায়ের এই সমস্ত ছিদ্রগুলো বন্ধ করেছিলাম, একটি ছিদ্র বন্ধ করা হয়নি এবং সেখানে আমি নিজের পা মোবারক দিয়ে আটকিয়ে রাখছিলাম যাতে করে কোনো পোকামাকড় আপনাকে আকৃষ্ট না করতে পারে বা কোনো ক্ষতি না করতে পারে। তো সেই কারণে আমি আমার পা দিয়ে আটকে দিয়েছিলাম। হঠাৎ করে একটি ইনসেক্ট আমার পায়ে তাকলিফ পৌঁছায়, সেই তাকলিফের কারণে আমি কষ্ট সহ্য না করতে পারি, চোখ দিয়ে পানি আপনার রুখসার মোবারকে পড়ে। তো বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের লানা মোবারক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তাকলিফের জায়গায় লাগিয়ে দেয়। সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকলিফ দূর হয়ে যায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রস করে মজা করে বলতেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ওই একদিনের আমল আমাকে দিয়ে দেয়, আমার সমস্ত সারা জীবনের আমল আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দেব।